বিশ্বের কোন জায়গায় আপনার জামদানি শাড়ি অনেক চেষ্টা করছে বানানোর জন্য, কিন্তু কেউ কিন্তু পারে নাই। একমাত্র এই বাংলাদেশের রূপগঞ্জেই এই শীতলক্ষা নদীর পারে এই জামদানি শাড়ি মূল প্রস্তুতকারক আমার দাদার দাদা, ধরতে গেলে 14 পুরুষ বংশানুক্রম ভাবে আমাদের এই ব্যবসা। সুতাগুলা সব সাদা কালার আসে, পরে আমরা নিজেরা রং করে নিই, আমাদের নিজের কারখানা, নিজেরা বুনন করি, এখানেই বানাই, এখানেই সেল করি। এটা হচ্ছে পুরা অল ওভার কাজ একদম। এগুলা 128 কাউন্ট সুতা। আমার কাছে 1000-1200 থেকে শুরু করে একদম আপনার লাখ টাকা পর্যন্ত শাড়ি আছে, সব প্রাইজের আর কি। ঈদ উপলক্ষে এক পিস শাড়িও হোম ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন। একটা শাড়ি বিক্রি হলে 4-5টা ফ্যামিলি ভালো থাকবে। হ্যাঁ, একটা শাড়ির ভিতরে 4-5টা ফ্যামিলি জড়িত। আমাদের কাছ থেকে নিলে কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নেওয়ার সুযোগ আছে এবং হোম ডেলিভারি তো নিতে পারবেন। এবং ঢাকার মধ্যে একদিনে হোম ডেলিভারি দেওয়া সম্ভব, দেশের বাইরে যেই কোনো প্রান্তে 5 দিনের মধ্যে শাড়ি নিতে পারবেন। আমাদের কাছ থেকে নিলে ভাই ঠকার কোনো অপশন নাই। যদি ঠকাইতাম মানুষরা, তাহলে এই পর্যন্ত ব্যবসা করে আসতে পারতাম না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মামুন জারির নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। ভিউয়ার্স, আপনারা মেসেজ এবং কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করেছেন যে জামদানি শাড়ি নিয়ে ভিডিও করার জন্য, তো সরাসরি চলে আসছি বাংলাদেশের অন্যতম বৃহৎ জামদানি তৈরির এলাকা শীতলক্ষা নদীর পার ঘেঁষে অবস্থিত জামদানি পল্লীর আনহা জামদানিতে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটাই আপনার জামদানি তৈরির একটা ফ্যাক্টরি। আর এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু নিজের হাতে জামদানি শাড়িগুলো তৈরি করে দেশ এবং দেশের বাইরে সেল করে থাকে। এই যে শাড়িটা ধরে দাঁড়িয়ে আছে, এটা কিছুক্ষণ আগেই কিন্তু কমপ্লিট হইলো, তাই তো ভাই? কিছুক্ষণ আগে কমপ্লিট হইলো। এই শাড়িটা তৈরি করতে কতদিন সময় লেগেছে? এই শাড়িটা 2.5 মাস সময় লাগছে। 2.5 মাস? দুইজন লোকের 2.5 মাস সময় লেগেছে। জাস্ট ভাবা যায়, দেখেন 2.5 মাস, তাহলে কতদিন হয় 2.5 মাসে? 2.5 মাসে ভাই আপনার 75 দিন। 75 দিন, মানে এই দেখেন 75 দিন সময় লেগেছে এই শাড়িটা তৈরি করতে দুইজন তাঁতির। এটার প্রাইস কত আসবে? এটা প্রাইস হচ্ছে ভাই 82,000 টাকা। 82,000 পাইকারি? এটা কি কোনো অর্ডারের ছিল? এটা অর্ডারের বলতে এটা আমরা কাস্টমারের জন্য বানাইছি, এটা অর্ডার ছাড়া। অর্ডার ছাড়া, কাস্টমার অর্ডার না। এই 2025 ঈদকে কেন্দ্র করে এই একটা নিত্য নতুন এমন অনেকগুলা শাড়ি বানাইছি। এই শাড়িটার দাম হলো 82,000 টাকা। 82,000 টাকা, জি। আচ্ছা, 82,000 টাকায় দেখেন, তাহলে কিন্তু একজনের 500 টাকাও তো পড়ছে না। না ভাই, আরো কম। ওই তুলনায় তো আমাদের তাঁতিদের মজুরি নাই, যেই আমাদের যেই বিক্রির সেল ওই রেটের অনুযায়ী আমাদের মজুরি পড়ে 300-350 টাকা। সকাল 6টা থেকে রাত্রে 10টা পর্যন্ত কাজ করে এত কম মজুরি পড়ে। আচ্ছা, যেহেতু আমরা এই কাজ শিখছি, অন্য কিছু পারিও না করতে, এইটাই করতে হয়, এই কারণে আমরা এই কাজগুলা করি। তবে হ্যাঁ, আমাদের থেকে কাস্টমার যারা কিনতে চায়, যেমন আমাদের থেকে যদি কিনে, আমাদের শাড়িগুলো যদি একটু সেল হয়, আলা কম বেশি সেল হইলো, তারপরে আমরা অন্তত চলে ফিরে যাইতে পারবো। যদি সেল না হয় তাহলে আমাদের তাঁতিদের খুব কষ্ট হয়। আচ্ছা, এই যারা আছে তাদের সাথে কি পরিচয় হওয়া যাবে? একজনের নাম বলুক, যেহেতু সবাই সবাই তাঁতি ছোটবেলা থেকে। কেমন আছেন? কি নাম আপনার? হ্যাঁ, মুদ্দাসিন। আপনার নাম কি ভাই? আলামিন ভাই। আপু আপনার নাম? মার্জিয়া। ভাই আপনার নাম কি? এমদাদ হোসেন। ভাই আপনার নাম? কামরুজ্জামান। ভাই আপনার নাম? কতদিন যাবত কাজ করছেন? সারা জীবন এই জামদানি শাড়ির পিছনে শেষ করে দিয়েছেন? বুঝার পর থেকে রাইট, আজীবন করলো যতদিন বাইচে আছেন। আচ্ছা, ওকে, অন্য কাম জানে না, এই কাজই করছে। ওকে, তো দেখতে পাচ্ছেন এই শাড়িটা তৈরিতে কিন্তু সময় লেগেছে 2.5 মাস, দাম 82,000 টাকা। তো এর চেয়ে রিজনেবল প্রাইসে আছে, তো আমরা সরাসরি ভিতরে চলে যাই। এছাড়া আমার কাছে অনেক কালেকশন আছে, আমার 1000-1200 থেকে শুরু করে একদম লাখ টাকা দামের পর্যন্ত শাড়ি আছে। আচ্ছা, একটু অ্যাড্রেসটা বলতে আমরা ভিতরে যাই। আমার অ্যাড্রেসটা হলো, আচ্ছা এই শাড়িটা বাস করো, অ্যাড্রেসটা হলো, আমার এই এলাকার নাম দক্ষিণ রূপসী গ্রাম, শীতলক্ষা নদীর পার। এটা হচ্ছে ড্যামরা স্টপ কোয়ার্টার, ব্রিজটা পার হলেই আমাদের রূপগঞ্জ। আচ্ছা আচ্ছা, ঢাকা যে কোনো জায়গা থেকে আসতে আপনি রামপুরা বনশ্রী হয়ে আসলে একদম অল্প সময় লাগে, 40 মিনিট লাগে। ওকে, তাহলে 40 মিনিটের মধ্যে স্টপ কোয়ার্টার থেকে এখানে চলে আসতে পারবে। স্টপ কোয়ার্টার থেকে না ভাই, ঢাকা থেকে এখানে আমাদের কারখানায় আসতে 40 মিনিট লাগবে। ঢাকা থেকে? হ্যাঁ, আপনার গুলশান থেকে যদি আসেন, আপনার স্টপ কোয়ার্টার আসতে আপনার আধা ঘন্টা লাগবে, আর স্টপ কোয়ার্টারতে আমার এখানে আসতে 10 মিনিট লাগে মাত্র সময়। আচ্ছা, ওকে, আমি ভিডিও স্ক্রিন ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দিব, যোগাযোগ করে চলে আসার জন্য শেয়ার দিয়ে রাখবেন। প্রথমে কোন শাড়িটা দেখতে শুরু করব? প্রথমে আমি বাইরে দেখছেন একটা শাড়ি দেখাইছি, ওটা তার থেকে মাত্র হইছে। এগুলা সব 2025 এর ঈদের নিত্য নতুন কালেকশন, একদম এক্সক্লুসিভ। হ্যাঁ, এই যে এই শাড়িগুলো হচ্ছে আপনার 128 কাউন্ট। 128 কাউন্ট? 128 কাউন্ট। এটা হচ্ছে খাদি সুতা, খাদি সুতা, খাদি রেশম। এই যে দেখেন আমাদের কাজের ফিনিশিংটা কত নিখুঁত। আপনি তো কাস্টমার তো ভিউয়ার্সরা তো দেখছেন, এই যে আমার তাঁতিদের কিরকম বয়স,
ছোটবেলা থেকে বুড়া হয়ে গেছে, কাজ করতেছে। তো এটা অভিজ্ঞতার কারণে আমাদের তাঁতিদের কাজের ফিনিশিং অনেক ভালো হয়। সব জায়গায় আপনি এরকম পাবেন না। যে এই শাড়িটা দেখাই। আচ্ছা, এটা তো একটা মিষ্টি কালার, হালকা কালার। আর এটা হচ্ছে মেরুন কালার, যেটা নায়িকা তাসনিয়া ফারিন পরছিল। এটা কে পড়ছিল? নায়িকা তাসনিয়া ফারিন বিয়েতে পড়ছিল এই শাড়িটা। কার বিয়েতে? তার বিয়েতে সে নিজেই পড়ছিল। আচ্ছা, তাসনিয়া ফারিন তার নিজের বিয়েতে এই শাড়িটা পরেছিল। জি। আচ্ছা, দাম কত? এটা হচ্ছে পাইকারি মূল্য ৭৫,০০০ টাকা। ৭৫,০০০ টাকা। এটা ২.৫ মাস সময় লাগছে ভাই বানাইতে। ২.৫ মাস সময় লাগছে। আচ্ছা, তাহলে এইটাও ২.৫ মাস সময় লেগেছে। ৭৫,০০০ টাকা। একদম ২.৫ মাস সময় লাগছে দুইজন লোকের বানাইতে ভাই। সকাল সন্ধ্যা কাজ, সকাল রাত কাজ করা। এগুলা আপনার এই যে আমি একটা শাড়ি খুলে দেখাই। এটা হচ্ছে পুরা অল ওভার কাজ একদম। এগুলা ১২৮ কাউন্ট সুতা। ১২৮ কাউন্ট সুতার শাড়ি। আপনি কোথাও ১২৮ কাউন্ট পাবেন না। এই খাদির মধ্যে ১২৮ কাউন্ট। অরিজিনাল রেশম পোকার সুতাটা? হ্যাঁ, অরিজিনাল রেশম পোকার খাদি সুতা বলে এটারে। আচ্ছা আচ্ছা। এই যে এটা আপনার আমি দেখাই কতটুকু ফাঁকা। এই যে এক হাত ফাঁকা শুধু। এই দেখেন, এক হাত পর থেকে এরকম পুরো কাজ ডিজাইন আছে। ওকে, হ্যাঁ, এটার সাথে ব্লাউজ পিস তো অবশ্যই আছে। হ্যাঁ, এটার সাথে ব্লাউজ পিস, কাজ করা ব্লাউজ পিস হবে ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পরে এই যে এটা তো দেখাইলাম, এই যে এটার লগে এটা হচ্ছে আরেকটা কালার। এটার প্রাইস? এটা সেম প্রাইস। আচ্ছা আচ্ছা। একটা কালার তৈরি করছি ঈদকে কেন্দ্র করে, নিউ কালেকশন হিসেবে। আচ্ছা, যেটা পিঙ্ক কালার। এটা পিঙ্ক কালার জড়ি দিয়ে কাজ করা। হ্যাঁ। পরে আরো আমি কিছু এক্সক্লুসিভ শাড়ি দেখাই, যেহেতু সামনে ঈদ আছে। আচ্ছা, ঈদ কালেকশন আমার কাছে ১০০০-১২০০ থেকে শুরু কইরা একদম আপনার লাখ টাকা পর্যন্ত শাড়ি আছে, সব প্রাইজের আর কি। আর আমরা মূলত পাইকারি সেল করি ভাই। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিজের কারখানা, নিজেরা বুনন করি, এখানেই বানাই, এখানেই সেল করি। দেখতে পাচ্ছেন অনেক নাইস একটা কালেকশন দেখতে পাচ্ছেন, অনেক চমৎকার। সিলভার জরি, গোল্ডেন জরি এবং কপার জরি সুতার কাজ করা আছে। এটার দাম? জি, এটা হচ্ছে আপনার ২১,৫০০ টাকা। ২১,৫০০ টাকা দিতে পারবেন এই শাড়িটা। এটা পুরাটাই যেরকম কাজ, উপরে নিচে এক সেম কাজ, অল ওভার কাজ। এটার মধ্যে যে আরেকটা কালার হবে। আচ্ছা, এই কালার হবে। এই দেখেন, প্রাইস সেম, লাক্স গোলাপি। এখন দেখাচ্ছি রেড কালার একটা শাড়ি। এটা বিয়ের একটা শাড়ি। এই যে দেখেন, আবার অনেকে পার্টি ফাংশনে পড়তে পারবে। বেনারসি জামদানি। হ্যাঁ, এই যে আঁচল। এটা হচ্ছে বডি। এটা হলো ফুল বডিটা দেখতে পাচ্ছেন, একদম লাল টকটকে, একদম পুরো অল ওভার কাজ। ওয়াও, অল বডি কাজ। চমৎকার একটা শাড়ি, বেনারসি জামদানি শাড়ি। দেখ কেমন দাম এটা? এটা হচ্ছে ৪৫,০০০ টাকা। ৪৫,০০০ টাকা নিতে পারবেন এই জামদানি শাড়িটা। রাইট, এটা পুরোটাই, এটা অল ওভার কাজ এরকম, একদম ব্লাউজ পিস সাথে আছে। ওকে, আরেকটা শাড়ি দেখে ব্ল্যাক, অনেকের পছন্দের কালার, ব্ল্যাকে সিলভার। এগুলা ভাই একদম এক্সক্লুসিভ, এগুলা কোথাও পাবেন না। আপনারা যারা অনেকে এরকম তাঁতি খুঁজতেছেন যে আমি অরিজিনাল তাঁতি থেকে একটা শাড়ি নিতে চাই, একটা তাঁতি থেকে শাড়ি নিলে আপনি শাড়িটাও ভালো পেলেন, আবার আপনার অরিজিনাল জিনিস পেলেন। আমাদের কাছ থেকে নিলে ভাই ঠগার কোনো অপশন নাই। যদি ঠগাইতাম মানুষরা, তাহলে এই পর্যন্ত ব্যবসা করে আসতে পারতাম না। আমরা নিজেরা বানাই, নিজেরা সেল করি, এখানে ঠগবাজির কোনো কারণই নেই। আমরা মানুষরা ন্যায্য দামে দিই এবং ভালো জিনিস দিই। দেখতে পাচ্ছেন ব্ল্যাক এর উপর সিলভার জরির কাজ করা আছে, অনেক পুরোটা এরকম কাজ। এই যে প্রাইস সুপার এক্সক্লুসিভ, এটা ৪৮,০০০ টাকা প্রাইস। ৪৮,০০০ টাকা নিতে পারবেন। আজকে সব দামি শাড়ি, এর অনেক শাড়ি আছে ভাই দামি, এরকম অনেক কালেকশন। এই ২০২৫ এর ঈদ কালেকশন এগুলো সব। এই যে আঁচল, এই যে ফান্টা অরেঞ্জ, এটাও পুরো এরকম অল ওভার কাজ। ৪৫,০০০, ১২০ কাউন্টের। ১২০। আবার আমার কাছে কম রেঞ্জের শাড়িও আছে, যেমন ১০০০ টাকা। ১০০০ টাকা। ওকে, এগুলো যারা বিজনেস করবেন এগুলা দিয়ে শুরু করতে পারেন, প্রথম নতুন বিজনেস শুরু করলে। এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ১০০০। পরে এটার পরে আপনার আমার কাছে আরেকটা হবে, এটা ব্লাউজ পিস সহ। ব্লাউজ পিস সহ? আচ্ছা আচ্ছা, ব্লাউজ পিস সহ একটা ১৫০০ টাকা। ১৫০০ টাকায় নিতে পারবেন ব্লাউজ পিস সহ। আচ্ছা, এই দেখেন, এগুলো মাত্র ১৫০০ টাকা পাইকারি রেট। পাইকারি রেট, হোলসেল করি ভাই। আচ্ছা আচ্ছা, মাত্র ১৫০০ হোলসেল আমাদের পাইকারি রেট। আচ্ছা, যেগুলোর মধ্যে অসংখ্য কালার আছে, অনেক কালার আছে আমার। আচ্ছা আচ্ছা, এই দেখেন, এগুলো মাত্র ১৫০০ করে। হ্যাঁ, মাত্র ১৫০০ টাকা এগুলো। আর এটার পর আরেকটা শাড়ি আছে, এই যে এই শাড়িটা, এটা হচ্ছে আপনার ২২৫০ টাকা। ২২৫০ টাকা নিতে পারবে পাইকারি রেট ২২৫০। সাথে আবার কিন্তু ব্লাউজ আছে ভাই, সাথে ব্লাউজ পিস সহ ২২৫০। এটার মধ্যে এই যে কালার আছে, এটা একটা কালার, যেটা একটা কালার, এরকম অনেক কালার আছে, ৮-১০টা কালার হবে। এই দেখতে পাচ্ছেন আরেকটা কালার। এই রেঞ্জ মোটামুটি এগুলা কালার হয়। পরে থেকে আমার যেগুলা আরেকটা শাড়ি আছে, এটা হচ্ছে ৩০০০ টাকা প্রাইজের একটা শাড়ি। ৩০০০ টাকা প্রাইজের শাড়ি। দেখেন কত কাউন্টের সুতাগুলো? এটা হলো ৮০/৬০ কাউন্ট। ৮০/৬০। হ্যাঁ, আচ্ছা, ৮০/৬০ কাউন্টের সুতা। ৮০/৬০ কাউন্ট। এই যে এই শাড়িটা হচ্ছে আপনার ৮০/৬০ কাউন্ট, অল জরি ওয়ার্ক করা, ফুল পাড়ের একটা শাড়ি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এটা মূলত আমরা খুচরা এমনি এক পিসও সেল করি ৩০০০ টাকা, তবে এটা আমার পাইকারি রেট ২৮০০ টাকা। ২৮০০ টাকা নিতে পারবেন। এটা হচ্ছে ২৮০০ টাকা পাইকারি রেট। এটার মধ্যে কালার আছে। আচ্ছা, এটা একটা শাড়ি রেড কালার। রেড কালার শাড়ি, দেখতে পাচ্ছেন
রেডের মধ্যে পুরাটা গোল্ডেন জরি, একদম পুরা গোল্ডেন। এই যে আচ্ছা ভাই আমাদের আরেকটা কথা বলে রাখি, আমাদের কাছ থেকে নিলে কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নেওয়ার সুযোগ আছে এবং হোম ডেলিভারি তো নিতে পারবেন। এবং ঢাকার মধ্যে একদিনে হোম ডেলিভারি দেওয়া সম্ভব, দেশের বাইরে যেই কোনো প্রান্তে 5 দিনের মধ্যে শাড়ি নিতে পারবেন। মানে বিশ্বের যে কোনো দেশে হ্যাঁ 5 দিনের মধ্যে বাসায় শাড়ি পাঠাবেন ইনশাআল্লাহ, একদম বাসায় হোম ডেলিভারি, বিশ্বের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি এখানে বসে, এইখানে বসে, এই একদম রূপগঞ্জ থেকে সরাসরি। ওকে। পরে এটা কোন কোন কান্ট্রিতে রিসেন্ট পাঠাইছেন? এমনিতে ভাই আপনার এই যে ইউএসএ তে, ফ্রান্স, কানাডা, লন্ডন, এইসব এই ইউরোপ কান্ট্রি থেকে আমরা মালগুলা বেশি পাঠাইতেছি। ওইখানে অনেক আমাদের বাংলাদেশি আপুরা আছে, নিয়ে বিজনেস করতেছেন, পড়ার জন্য নিতেছেন, আলহামদুলিল্লাহ নিতেছেন আলহামদুলিল্লাহ। এখন বর্তমানে যেরকম শাড়ির চাহিদা ওই তুলনায় শাড়ি আমরা বানাইতে পারতেছি না, কারণ আমাদের তাঁতের মজুরি কম দেখে আস্তে আস্তে তাঁতি উঠা পড়ছে ভাই। এখন চাহিদা অনুযায়ী শাড়ি নাই, কাস্টমার আছে কিন্তু শাড়ি নাই। যে সকল তাঁতিরা শাড়ি তৈরি করছে তারা মজুরি ঠিক মতো পাচ্ছে না। এই যে আমরা দেখেন নাই 350 টাকা মজুরিতে কি কাজ করবে? রিকশা চালালে তো আরো বেশি পায়। কিন্তু এখন এই জন্য কাস্টমারকে বলি, তারপরে যদি আমাদের থেকে আমার থেকে নিতে হবে এমন কথা না, আমার মতো তাঁতিদের থেকে যদি নেয়, এই তাঁতি একটা ন্যায্য দাম পাইলো, আর দেখা যায় শাড়ি বিক্রির কারণে সে তাঁতিরে বিলটা অন্তত চালাইলো। আমাদের সবচেয়ে বড় সমস্যা শাড়ি সেল না করতে পারলে। ধরেন 5000 টাকার শাড়িটা যদি আমি সেল করলাম, তারে 100 টাকা তো 50 টাকা আমি দিতে পারবো, সে চলতে পারবো। আর যদি না দিতে পারি, সেল না হলে দেওয়া সম্ভব না। এই জন্য বিক্রি না হলে আস্তে আস্তে জামদানি হারায় যাবে। হ্যাঁ অবশ্যই। এই জন্য বোনদেরকে, মা খালাদেরকে বলতে চাই, আপনারা জামদানি কিনেন, দেশীয় পণ্য কিনেন, দেশের ঐতিহ্য রক্ষা করেন। আর বলা হয়েছে ভাই, তাঁত বাঁচলে তাঁতি বাঁচবে, আর তাঁতি বাঁচলে দেশ বাঁচবে। যদি তাঁতি না বাঁচে তাহলে তাঁতও বাঁচতো না, আর দেশের তো এটা তো জিআই পণ্য ভাই। রাইট। তো এটার মধ্যে আপনার 3-4টা কালার আছে, ব্ল্যাক কালার, ব্লু কালার, মেরুন কালার, এটা হচ্ছে কলিজা কালার, এটা হচ্ছে 6200 টাকা পাইকারি রেট। 200 টাকা পাইকারি রেট। হ্যাঁ হ্যাঁ। পরে আরেকটা শাড়ি দেখেই, অরেঞ্জ কালার শাড়ি, এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই যে ডাবল পাড়ের শাড়ি, ডাবল পাটটা গোল্ডেন জরি ওয়ার্ক করা, মাঝখানে হচ্ছে অরেঞ্জ জলপাই গোল্ডেন ম্যাচিং জরি সুতা। এটা হচ্ছে আপনার 4800 টাকা পাইকারি, 4800 টাকা পাইকারি রেট। আচ্ছা হ্যাঁ। তারপরে আরেকটা মেরুন কালার শাড়ি দেখাই, বাইমাতিশ্রী। এই আঁচল এটা, আর পুরো ফুল বডিটা এরকম কাজ করা অল ওভার। আচ্ছা এই দেখতে পাচ্ছেন, এই দেখেন, এটা হচ্ছে 6800 টাকা। 6800 টাকা। জি। আচ্ছা, আমাদের কাছ থেকে আপনার এক পিসও নিতে পারবেন। ঈদ উপলক্ষে 2025 ঈদ উপলক্ষে এক পিস শাড়িও হোম ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এছাড়া আমাদের কাছে আপনি কাটা ওয়াশ করতে পারবেন। দেখা যায় অনেকে শাড়ি পরে কিন্তু কাটা ওয়াশ করে না, শাড়িটা একসময় নষ্ট হয়ে যায়। এই জন্য কাস্টমারকে বলি, আপনারা যারা শাড়ি জামদানি পরেন, বাসায় জমে আছে, আমার মতো তাঁতিদের থেকে কাটা ওয়াশ করেন, আপনার শাড়ি 50 বছরও কিছু হবে না। আচ্ছা আচ্ছা। মানে এই শাড়ি তো আর নরমাল ভাবে ওয়াশ হয় না, এগুলা নরমাল সার্ফ এক্সেল বা কোনো ওয়াশিং পাউডার সাবান দিয়ে না, মানে ড্রাই ওয়াশও হয় না। না, এগুলা সরাসরি তাঁতিদের থেকে দিলে, আমার কাছে দিলে আমি কাটা ওয়াশ করে দেবো। এই শাড়িগুলা আমরা পুরো এক মেলা করে খুলি, খুইলা খেজুর কাটা দিয়ে পুরা সুতাগুলা সব ঠিক করি। আচ্ছা আচ্ছা। কারণ রেশম তো এটা পরে খেজুর কাটা দিয়ে এগুলা সোজা করে। হ্যাঁ ভাই, এগুলা অনেক অনেক কষ্ট। আচ্ছা আচ্ছা। এই জন্য সবাই তো এই ব্যাপার পারবো না। ড্রাই ওয়াশ করলে আপনার শাড়ি নষ্ট হয়ে যাবে। এমন ঘটনা ঘটছে যে শাড়ি নিয়ে গেছে, ওয়াশ করে নষ্ট করে ফেলছে? হ্যাঁ অনেক ঘটনা ঘটছে। এক কাস্টমারের 60,000 টাকা দামের শাড়ি, তার কাজের বুয়া বোঝে নাই, সে পানিতে ভিজাইছে, শাড়ি পুরা 2 মাস নষ্ট হয়ে গেছে। মানে 60,000 টাকার দামের শাড়ি কাজের বুয়া না বোঝার কারণে ওয়াশ করছে, শাড়ি নষ্ট হয়ে গেছে। পরে তারপর আমার কাছে দিছে, আলহামদুলিল্লাহ আমি যতটুকু সম্ভব ঠিক করে দিছি, কিন্তু নতুনের মতো তার হবে না, কুচকায় গেছে। এজন্য ওকে। পরে আরেকটা শাড়ি দেখাই, এটা হচ্ছে অলিভ কালার। এই যে এগুলা যেগুলো দেখাচ্ছেন, এগুলা প্রাইস কত করে? এটা হচ্ছে ভাই 8500 টাকা। 8500 টাকা। আচ্ছা দেখতে পাচ্ছেন, আমার কাছে সব প্রাইজের শাড়ি আছে, সব ডিজাইনের শাড়ি আছে। এটা আঁচল, এটা ফুল বডিটা এরকম কাজ করা, একদম নিখুঁত কাজ। এটা হচ্ছে চাক্কা ফুলের কাজ। 8500 টাকা। আরেকটা ব্লু কালার শাড়ি দেখাই, ব্লু কালার। এই দেখেন, এটা হলো ব্লু কালার। এটা হচ্ছে ব্লুর মধ্যে মিনাকারি, আচ্ছা আচ্ছা, ম্যাজেন্টা করা, আর সাদা আর গোল্ডেন জরি ওয়ার্ক করা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটার প্রাইস পুরো শাড়িটা, এটা হচ্ছে 13500 টাকা। 13500 টাকা। 84 কাউন্টার একটা শাড়ি, 13500 টাকা। ওকে। এই শাড়িটা দেখে আমি, লেমন কালার। এগুলো একদম ভাইরাল শাড়ি, একদম নতুন। এই দেখেন লেমন কালার। এই ডিজাইন আপনি সচরাচর সবার কাছে পাবেন না, দেখেন যাচাই কইরা, কোথাও পাবেন না। লেমন একদম নতুন বানাইছে, চমৎকার একটা কালার। ফুলটা দেখছেন, একদম নিউ একটা ডিজাইন। মানে কি বলবো, দেখে আমার একদম ক্রাশ খেলাম আর কি, শাড়িটার উপরে হারায় গেছে। খুবই চমৎকার একটা শাড়ি।
দেখেন পুরোটা এরকম কাজ, 84 কাউন্টের একটা শাড়ি। ওয়াও, মানে শাড়িটার মধ্যে কি যেন একটা আছে, মানে চোখ সরাতে পারতেছে না, একদম মিহি। এই যে ভাই কত ফিনিশিং, এগুলো সব আপনি 50,000 টাকা শাড়ি কিনবেন কিন্তু ফিনিশিং পাবেন না এরকম। ফিনিশিং অনেক কিছু শাড়ির। রাইট। পরে যে আরেকটা আপনার রানী গোলাপি শাড়ি দেখাই, রানী গোলাপি। আরেকটা কথা কি ভাই, আসলে আপনারা যারা জামদানি শাড়ি খুঁজতেছেন, জামদানি শাড়ি নিবেন, তাঁতি খুঁজতেছেন, আমি মনে করি আপনারা তাঁতি থেকে নিলে আপনারাও লাভবান হবেন। আপনার দ্বারা তাঁতিও দুমুঠো ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারবো যারা তাঁতি আছে। তা আপনাদেরকে এই জন্য বলতে চাই, আমার ভিডিওটা আপনারা শেয়ার করে টাইমলাইনে রেখে দেন, যখন প্রয়োজন পড়বো তখন আপনি সন্ধান সহজে পাই গেলেন, আবার আপনার দ্বারা আরেকজন উপকৃত হলো, ভালো তাঁতের একটা সন্ধান পাইলো। এই জন্য একটা অনুরোধ যে আপনার একটু ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিন। আচ্ছা, ওকে। হ্যাঁ, এরপরে কি দেখাচ্ছেন ভাই? এই যে এটা হচ্ছে ভাই 26,500 টাকা। 26,500 টাকা আপনার এই শাড়িটা নিয়ে অল ওভার কাজ। হ্যাঁ, একদম আঁচল থেকে একদম কুচি পর্যন্ত অল ওভার কাজ, পুরো ফুল বডি কাজ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এরপরে আরেকটা শাড়ি দেখাচ্ছি, এটা হচ্ছে সাদা কালার, হোয়াইটের উপরে দেখেন মাল্টি সুতার কাজ, রেড এবং কপার। এটা হচ্ছে ভাই ম্যাজেন্টা কালার। ম্যাজেন্টা না, সুতাটা ম্যাজেন্টা। হ্যাঁ, লালের মতোই দেখতে কিন্তু লাল না আর কি, ম্যাজেন্টা কালার আর গোল্ডেন জরি সুতা পুরাটা। আচ্ছা আচ্ছা। এই সুতার কালারটা আপনার কিভাবে আনেন? সব কালার তো একই থাকে? আসলে এটা আমরা নিজেরা রং করি, সুতাগুলা সব সাদা কালার আসে, পরে আমরা নিজেরা রং করে নিই। আচ্ছা আচ্ছা। রং করেন কোথায়? নদীতে রং করে এই যে নদীর পানি দিয়া। নদীর পানি? হ্যাঁ, বলা হয়েছে আপনার মুরব্বিদের দিয়ে শুনছি আমাদের যে এই শীতলক্ষার পানি ছাড়া নাকি সুতা কালার হয় না ঠিক মতো। আচ্ছা, ওকে। মানে শীতলক্ষার পানিতে জাদু আছে? শীতলক্ষার পানি, শীতলক্ষার হাওয়া, এরকম এগুলা মানে শীতলক্ষার হাওয়া গায়ে না লাগলে জামদানি শাড়ি তৈরি হয় না। আসলে ভাই এটা একটা কথাটা বাস্তব কথা, কারণ বিশ্বের কোন জায়গায় আপনার জামদানি শাড়ি অনেক চেষ্টা করছে বানানোর জন্য, কিন্তু কেউ কিন্তু পারে নাই। একমাত্র এই বাংলাদেশের রূপগঞ্জেই এই শীতলক্ষা নদীর পারে এই জামদানি শাড়ি মূল প্রস্তুতকারক, এইখানেই আপনি মূল পাবেন। অন্য জায়গায় যারা আছে সবাই ব্রিটিশ পিরিয়ড থেকে শুরু। হ্যাঁ, মানে আমার দাদার দাদা ধরতে গেলে 14 পুরুষ বংশানুক্রম ভাবে আমাদের এই ব্যবসা। এই যে আমার এই কারখানা দেখতেছেন, এটা আপনার 1980 সালে গড়া। এই কারখানা 1980 সালে করা? 1980 সালে। এই যে দেন টিনের। আচ্ছা, কারখানার চিত্র তো পরিবর্তন হয় নাই? হ্যাঁ, ওই যে ভাই বললাম না, আমাদের ওইরকম মজুরি আমরা পাই না। ওকে, তাহলে এই শাড়িটার প্রাইস তাহলে কত রাখছেন? এই শাড়িটা হচ্ছে ভাই 42,000 টাকা। 42,000 টাকা। 42,000 টাকা। পুরোটা এরকম কাজ, এই যে সাদা আমি দেখাই দিই পুরো শাড়িটা খুলা। হ্যাঁ, শুরু যে এরকম কাজ, এই যে দেখেন। ওকে, একদম কুচি পর্যন্ত আর কি, একদম মানে পেস থেকে শুরু করে এরকম কাজ, আঁচল পেস থেকে আঁচল পর্যন্ত পুরোটা কাজ। প্রাইস রাখছেন কত? এটা 42,000 টাকা। 42,000 টাকা। 120 কাউন্টের শাড়ি। 120 কাউন্টের শাড়ি। আসলে শাড়ি আমার কাছে ভাই সবসময় 500 শাড়ি अवेलेबल থাকে। মানে এই একটা শাড়ি বিক্রি করলে একজন তাঁতি প্রতিদিন 300 টাকা হাজিরা পাবে? জি। আচ্ছা, 300 থেকে 350 পায়। আর শুধু একটা শাড়ির উপরে একজন নির্ভরশীল না, এটার মধ্যে যারা দুইজন কাজ করে তারা আছে, তাদের সংসার চলে। আবার এই সুতাটা যারা পারি করে, সুতা আমাদের পারি করতে হয়, ওইখানে 2 জন আছে, 4 জন, তারপরে আমার আছে, আমরা এই 4-5টা ফ্যামিলি এই একটা তাদের উপরে নির্ভরশীল। মানে একটা শাড়ি বিক্রি হলে 4-5টা ফ্যামিলি ভালো থাকবে। হ্যাঁ, একটা শাড়ির ভিতরে 4-5টা ফ্যামিলি জড়িত। যে এই শাড়িটা দেখাই, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ময়ূরপঙ্খী, খুব এক্সক্লুসিভ একটা কালার। ময়ূরপঙ্খী শাড়ি দেখেন, এটা শাড়ির গ্লেজ দেখেন, এটা ডুয়েল টোন ভাই। ওয়াও। প্রথমে একটা কথা কইছি, আপনি শাড়ি কিনতে পারবেন 50,000, কিন্তু গ্লেজ ফিনিশিং পাবেন না। এই যে আমি দেখাই দিই হাতে, দেখছেন একদম পানির মতো, মুক্তার দানার মতো স্বচ্ছ কাজ। রাইট। আচ্ছা আচ্ছা। এটার প্রাইস কত? এটা হচ্ছে 38,000 টাকা। পুরোটা এরকম কাজ। এটা হচ্ছে মস্তক ফুলের একটা শাড়ি, 120 কাউন্টের সুতার। ওকে, আচ্ছা, বুঝতে পেরেছি। তো মোটামুটি ভিডিওটা আসলে লং হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার কাছে এখন আমি যেহেতু সামনে ঈদ কালেকশন, সামনে ঈদ আছে 2025, এই জন্য আমি কিছু ব্রাইডাল শাড়ি দেখালাম, এক্সক্লুসিভ শাড়ি দেখালাম। যারা রিজনেবল প্রাইস আছে, ভিডিও কলের মাধ্যমে দেখলে আপনারা 700 টাকা থেকে শুরু করে একদম 7 লাখ টাকা পর্যন্ত শাড়ি দেওয়া সম্ভব। সব প্রাইজের আমার কাছে শাড়ি আছে। রাইট। এই যে আমি এই শাড়িটা দেখায় ভিডিও শেষ করব, কারণ ভিডিও বেশি লম্বা করলে ভারী কাজ চিন্তা করা যায়। মানে আপনি মূলত কোন কোন মডেলদেরকে শাড়ি দিচ্ছেন বলতে পারবেন? আমি ভাই এই যে আমার কাছে তাসনিয়া ফারিনের শাড়িটা দেখাইলাম, পরে এই যে আপনি সরাসরি আপনার হাতে বানানো শাড়ি পরেছে সরাসরি, এই যে আপনার মানে সরাসরি তো তাদের কাছে বিক্রি করি না, কিন্তু আমার থেকে নিয়ে আরেকজন তারে দিছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর তারা সরাসরি কিনেও না, এরকম তারা মাধ্যমেই কিনে, বা বড় বড় আড়ং বড় বড় শোরুম থেকে তারা কিনে। আচ্ছা আচ্ছা। আমি যাদেরকে দিছি আমার থেকে নিয়ে আমার তাঁতের শাড়ি আপনার তারপরে সরাসরি ভিডিও দেখে আপনার সাথে যোগাযোগ করছে এরকম কেউ নেই? এমনিতে আপনার আমেরিকার আপনার কিছু কাস্টমার আছে যারা আগের অনেক
ভাইরাল লোক ছিল, যাদেরকে সবাই চিনে, তারা আমাদের থেকে নিছে। পরে এই যে আপনার নায়িকা যে শাওন আপু, তারও আমার তার থেকে একটা শাড়ি দেওয়া হয়েছে ব্লু কালার, এসে হয়েছে। পরে আজমেরি হক বাদন আপু একটা শাড়ি পরছে আপনার এখান থেকে, ওই শাড়িটা আমাদের এখানে গেছে, কিন্তু এটা আরং থেকে শাড়িটা নেওয়া হয়েছে ওনারে, কিন্তু শাড়িটা আমাদের তার থেকে গেছে। ওই শাড়িটা আমার কাছে সব সময় থাকে, শালিকে ডিমের কালার ওই শাড়িটা। এখন আমার কাছে স্টক নাই, কিন্তু তাতে কাজ চলতেছে। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আপনারা যারা শাড়ি নিতে যাচ্ছেন, আমি ভিডিও স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে আনহা জামদানি ঘরের সব ধরনের নাম্বার অ্যাড্রেস স্পষ্টভাবে দিয়ে দিব, আপনারা যোগাযোগ করে নিয়ে নেবেন। তো যারা এখন আপনারা আমাদের সাথে ভিডিওতে যুক্ত ছিলেন, ভিডিওটা শেয়ার দিয়ে টাইম রেখে দেওয়ার অনুরোধ জানিয়ে আজকের মতো আমি মামুন জারির বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।